নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে নবম এক্সপেরিয়েন্স দ্য লাস্ট লিপ এর বাংলা অর্থ হলো শেষ পাতা। এই এক্সপেরিয়েন্স থেকে 11.1.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে। জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Discuss in a group and list the different types of stories or books such as mystery, fantasy, historical fiction, drama, folk tale or short story you have read. In pairs or groups, ask and answer the following questions. দলে আলোচনা করে তোমার পড়া বিভিন্ন প্রকারের গল্প অথবা বই, যেমন রহস্য গল্প, ফ্যান্টাসি, ঐতিহাসিক কথা সাহিত্য, নাটক, লোককথা বা ছোট গল্প এর একটি তালিকা তৈরি করো। জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইজন শিক্ষার্থী, তারা দুজনেই পড়ছে এবং দুজনেই কিন্তু আলোচনা করছে। তো এখন এই ছবির আলোকে অথবা আমরা যে অ্যাক্টিভিটিটা পড়লাম সেটার আলোকে কিছু প্রশ্ন দেয়া আছে, সেই প্রশ্নগুলো আমরা এখন উত্তর শিখব। হলো, হুইচ স্টোরি বুক হ্যাভ ইউ রেড রিসেন্টলি? এক কথায় এই প্রশ্নটি তোমাদেরকে করা হচ্ছে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্টুডেন্টকে করা হচ্ছে যে সম্প্রতি তোমরা কোন ধরনের স্টোরি বুক অর্থাৎ গল্পের বই পড়েছ। তো আমি যেটা পড়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আই হ্যাভ রিসেন্টলি আ স্টোরি বুক নেমলি দ্য আউটসাইডার্স রিটেন বাই এসি হিন্টন। যে সম্প্রতি আমি এসি হিন্টনের লেখা গল্পের বই দ্য আউটসাইডার্স পড়েছি। দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো, হোয়াট টাইপ অর টাইপস অফ বুকস ডু ইউ লাইক টু রিড ইউজুয়ালি? যে তুমি সাধারণত কোন ধরনের বই পড়ে থাকো? আমি আমার মতো করে লিখেছি, আই লাইক টু রিড স্টোরি, নোবেল, সায়েন্স ফিকশন, পোয়েম এটসেট্রা। যে আমি সাধারণত গল্পের বই, উপন্যাস, সায়েন্স ফিকশন এবং কবিতা পড়ে থাকি বা পড়তে পছন্দ করি। সি নাম্বার কোয়েশ্চেন হলো, হুইচ ফিচার্স অফ দ্য টেক্সট লাইক প্লট, ক্যারেক্টার্স, থিম অ্যাট্রাক্টস ইউ মোস্ট? কারণ একটা গল্পের মধ্যে কিন্তু প্লট থাকে, ক্যারেক্টার্স থাকে, থিম থাকে। এই তিনটির মধ্যে, এই তিনটি ফিচারের মধ্যে কোন ফিচারটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো বা তোমাকে বেশি আকর্ষণ করে? আমি আমার মতো করে উত্তরটা প্রদান করেছি, দ্য ফিচার থিম অ্যাট্রাক্টস মি মোস্ট। আসলে থিম যে ফিচারটি, এটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। ডি নাম্বার কোয়েশ্চেন, হ্যাভ ইউ রেড এনি স্টোরি, প্লে অর পোয়েম দ্যাট ইন্সপায়ার্স ইউ? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট অ্যান্ড হাউ ডিড ইট ইন্সপায়ার ইউ? যে তুমি কি কোনো গল্প বা নাটক বা কবিতা পড়েছো যা তোমাকে অনুপ্রাণিত করে? যদি হ্যাঁ হয় তাহলে সেটা কি এবং কিভাবে তোমাকে অনুপ্রাণিত করেছিল? উত্তরে লেখা হয়েছে, ইয়েস, আই হ্যাভ রেড আ পোয়েম নেমলি দ্য রোড নট টেকেন রিটেন বাই রবার্ট ফ্রস্ট। যে আমি আসলে রবার্ট ফ্রস্টের লেখা একটা কবিতা দ্য রোড নট টেকেন পড়েছি। দ্য পোয়েম হ্যাজ হেল্পড মি টু টেক আ রাইট ডিসিশন ইন লাইফ। কবিতাটি আসলে জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করেছে। ই নাম্বার কোয়েশ্চেন হলো, হুইচ স্টোরি, প্লে অর পোয়েম ইউ ওয়ান্ট টু সাজেস্ট টু ইয়োর ফ্রেন্ডস ফর রিডিং অ্যান্ড হোয়াই? যে তুমি তোমার বন্ধুকে আসলে কোন ধরনের গল্প বা নাটক বা কবিতা পড়ার জন্য সাজেস্ট করবে এবং সেটা কেন করবে? I want to suggest to read a poem namely The Road Not Taken written by Robert Frost to my friend. যে আমি আমার বন্ধুদেরকে রবার্ট ফ্রস্টের লেখা সেই কবিতাটি পড়ার জন্য সাজেস্ট করতে চাই, তা হলো দ্য রোড নট টেকেন, বিকজ দিস পোয়েম গিভস দ্য রিডার্স টু চুজ হিজ প্রপার ডিসিশন ইন লাইফ। কারণ এই কবিতাটি পাঠকদেরকে জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।